সময় সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এই জয়নগরের ঘটনা। এবার সিপিএমের থানা ঘেরাও কর্মসূচি, পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন বাম যুবনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি। জয়নগর থানা ঘেরাও করে এসএফআই, ডিওয়াইফআই, সিপিআইএম, বাম যুব সংগঠন। রীতিমতো এই রাজ্যে শাসক দলের বাইক বাহিনী বলা যেতে পারে, তৃণমূল হটাও রাজ্য বাঁচাও একেবারে স্পষ্ট। আরজিকর কাণ্ডের যে প্রভাবের পর এবার জয়নগরে একেবারে 10 বছরের নাবালিকা, আমরা বলতে পারি একেবারে তাকে ধর্ষণ করে খুন। এই রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় বসবাস করছি আমরা? রাজ্যের জনগণ অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই রাজ্যে থেকে তৃণমূলের স্বৈরাচারী দুর্বৃত্তদের বিরুদ্ধেই আপনাদের লড়াই আন্দোলন কতটুকু সারা দেশের জনগণ দেখতে পাচ্ছে। এই পশ্চিমবঙ্গের যে কাণ্ড, অতর্কিত যে অসভ্য আচরণ, এই রাজ্যের শাসক দলের গুন্ডা বাহিনী তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক কিন্তু থানা ঘেরাও কর্মসূচি বাম যুবদের জয়নগরে। কার্যত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের জয়নগর থানায় উত্তপ্ত তারা বিক্ষোভ কর্মসূচি করে। তবে এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, রাজ্য রাজনীতির ময়দানে 1 ইঞ্চি কেউ জমি ছাড়তে রাজি নয়। তবে স্বাভাবিকভাবে বলা যেতে পারে জয়নগরে যে কাণ্ডটা ঘটল সেটা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান আন্দোলনে সামিল হয়ে থানার প্রশাসনের সঙ্গে চোখে চোখ রেখে প্রতিবাদে সামিল হয়েছেন বাম যুব সংগঠন। এদিন রাজ্যের সভাপতি ধ্রুবজ্যোতি সাহা সহ মীনাক্ষী মুখার্জি, এছাড়াও বামেদের একাধিক তরুণ তুর্কি। আমরা জানতে চাই রাজ্যের শাসক দলের যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন, মুখ্যমন্ত্রীর আগে তার পদত্যাগ করা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। তবে এই রাজ্যে সরকার নয় সার্কাস চলছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায়? এই রাজ্যে 356 ধারার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছেন রাজ্যের জনগণ। তবে কবে হবে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, এটাই এখন দেখার বিষয়। মা মাটির মানুষের সরকার বলে মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে কি? 10 বছরের নাবালিকাও রেয়াত পেচ্ছেন না, ধর্ষণে খুন হতে শিকার হতে হচ্ছে। তাই দোষীদের শাস্তির দাবিতে, অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তারের দাবিতে বাম যুবদের থানা ঘেরাও কর্মসূচি। একদিকে অভয়ার কাণ্ডের যে ঘটনাটা ঘটে গেল, তার কয়েকদিন কাটতে না কাটতে আমরা দেখতে পেলাম এই মুহূর্তে 10 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের চেষ্টায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের জয়নগর। আর এই জয়নগরে দাঁতে দাঁত চিপিয়ে যে লড়াইয়ের আন্দোলন কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ, তার প্রমাণ তার 26 যোগ্য জবাব কি বাংলার মানুষ দিতে পারবে? না অর্থর প্রলোভন, না কিছু ভাতার প্রলোভনে, সরাসরি সরকারের অনুদানে কি টাকার প্রলোভনে কি ভুলে যাবে? এটাই এখন বলছে। এখন ঘরে ঘরে যে লক্ষ্মীর ভাণ্ডার নয়, ঘরে ঘরে এখন মানুষকে আত্মত্যাগের লড়াইয়ের দিন এসেছে। তাই এই রাজ্যের শাসক দল যেভাবে পুলিশ মন্ত্রী তার পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন, তাই বামেদের আন্দোলন, এই আন্দোলন কতটা স্পষ্ট হবে, 2026-এ কি প্রভাব পড়বে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে থানাও ঘেরাও কর্মসূচি। সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, জয়নগরে থানা ঘেরাও কর্মসূচি বাম যুব সংগঠন। এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৃণমূল